দেশে ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও কমছে না জাতীয় এই মাছের দাম, বরং সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে যাচ্ছে মাছটি। আগে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির কারণ হিসাবে ভারতে ইলিশ রপ্তানির কথা বলতেন, তবে এখন রপ্তানি বন্ধ হলেও দাম কমেনি। ব্যবসায়ীদের দাবি, মৌসুম শেষের দিকে এবং নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় ইলিশের সরবরাহ কমে গেছে। এখন আপনি খেতে ফসল ফলাইছেন, অনেক ফসল হয় নাই, কম হয়েছে, অনেক কি করবেন আপনি? হ্যাঁ অবশ্যই, নদীতে কোনো অনেক হয়েছে না, পানি গোলা তো ফসল নাই, ফসলে মাছ উঠবো পাইব, আর গোলালে নদীর তলা জায়গা, বালুর তলা জায়গা। এদিকে ভোক্তারা মনে করছেন ব্যবসায়ীদের সিন্ডিকেট ইলিশের দাম বাড়িয়ে রেখেছে। 1600 করে চাচ্ছে, 1500-1550 দিতে চাইলো, এটা 1 কেজির মতো। বোঝা যাচ্ছে না বাজারে, সেটা সেই তুলনায় তো কম হয় নাই। ইলিশ মাছ ধরার পর তা আড়তদার এবং খুচরা বিক্রেতাদের হাত ধরে ক্রেতাদের কাছে পৌঁছায়, ফলে দাম বেড়ে যায় অনেকটাই। আচ্ছা, ওইটা আবার চিটাঙ্গেরটা একটু কম বেচতে পারে, 1300 টাকা বেচতে পারে, ওটা লম্বা, ওটা কিন্তু স্বাদ লাগে না। আর যেটা ভালো, এটা আমার 1400 টাকা লাগে। এটা কিনাও 100 টাকা বেশি, বিক্রিও 100 টাকা বেশি। বরিশাল, ভোলা, চাঁদপুর সহ উপকূলীয় এলাকায় ইলিশের দাম এখনো চড়া। জেলেদের দাবি, মাছ ধরতে গিয়ে তারা বেশি খরচ করছেন, কিন্তু মাছ পাচ্ছেন খুবই কম। এই 1 কেজি ওজনের ইলিশ আগে ছিল আমার 2200-2300 টাকা, এখন আছে 1400 টাকা। একবারে তো আর দাবে একটা জিনিস একবারে তো এত ডিফারেন্স হয়ে যায় না, এটা সময় লাগবে। সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে ইলিশ মাছ শুধু একটি স্বপ্নই বটে, এর চড়া দামের কারণে। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বিডি 24 লাইভ।